আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো বিডি থেকে। দর্শক, ভালো বিডি মানেই হচ্ছে মানে ভালো দামে কম এমন পণ্যের সমাহার। দর্শক, আমাদের দেশে বিদ্যুতের বিষয়টি আমরা আসলে বিগত সরকারের সময়টিতে বিদ্যুতের নামে যে অপকৌশলটি দেখেছি, তার মাধ্যমে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই কথা বলা হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি আসলে তা পেয়েছি? আমরা যারা ভুক্তভোগী সেই বিষয়টি আমরা ভালো জানি। সেক্ষেত্রে আমাদের খামারি যারা কিংবা ছোটোখাটো উদ্যোক্তা যারা, তারা কিন্তু বিদ্যুতের অভাবে প্রচণ্ডভাবে কষ্ট করি। তো সেই ক্ষেত্রে যাদের বাড়িতে বিদ্যুতের প্রয়োজন অপরিহার্য, বিশেষ করে যারা ইনকিউবেটর ব্যবহার করছেন, আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইনকিউবেটর নিয়েছেন, তো তাদের জন্য আসলে একটি ছোট্ট সোলার সিস্টেম থাকলে এবং তার সাথে যদি একটি 4-in-1 সাপোর্ট থাকে, তাহলে কিন্তু আপনাদের বিদ্যুতের এই সমস্যাটি একেবারে নিরসন হয়ে যায়। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে জংফার ব্র্যান্ডের অরিজিনাল ইনভার্টার চার্জার, অর্থাৎ 4-in-1 ইউপিএস সিস্টেমের একটি আইপিএস এর স্মল ক্যাটাগরি। আমরা একটি ছোট জিনিস অর্থাৎ ধানমরিচের সাথে এটিকে তুলনা করতে পারি। আমাদের আইপিএস কিনতে গেলে অনেকগুলো টাকা লেগে যেতে পারে, কিন্তু এই ছোট্ট জিনিসটি আপনাকে আইপিএস এর পরিপূর্ণ সমাধান দিতে পারে। তো সেক্ষেত্রে কি কি রয়েছে, কিভাবে কাজ করে এবং এর দাম কত, পুরো ভিডিওটি জুড়ে আমরা কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ করব। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেষে লাইক এবং শেয়ার করবেন। দর্শক, চলুন ভেতরে কি রয়েছে একটু দেখে নেই আমরা। মডেলটি হচ্ছে SC1000। দর্শক, এটি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, 1000 ওয়াট এবং 2000 ওয়াট দুটি মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। দর্শক, আনবক্সিং করার ক্ষেত্রে আমরা প্রথমেই যে জিনিসটি পেয়ে যাব সেটি হচ্ছে এটির সাথে কিন্তু আমাদের একটি ব্যাটারি কানেক্টর দেওয়া আছে, যে ব্যাটারি কানেক্টরটি খুব চমৎকারভাবে আপনাদের দেওয়া আছে এবং দীর্ঘদিন ব্যবহার উপযোগী এই ব্যাটারি কানেক্টর কিন্তু এর সাথে সংযুক্ত করা আছে। আমরা ব্যাটারি কানেক্টরটিকে একটু খুলে নেই। এর ভেতরে আসলে ব্যাটারি কানেক্টরটির বৈশিষ্ট্য কি সেই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। দেখুন, অনেকেই বলে যে এখানে যে তারটি দেওয়া আছে সেই তারটি 1000 ওয়াটের জন্য যথেষ্ট নয়, কিন্তু আপনারা দেখবেন এই ব্যাটারি কানেক্টরটি যেখানে কানেক্ট করা আছে সেই জায়গাটিতে কত চমৎকারভাবে এটিতে ক্লোজ করা আছে, আর পাশাপাশি এটির মাথায় কিন্তু ক্লিপ সিস্টেমের পরিবর্তে চমৎকারভাবে একটি নব সিস্টেম দেওয়া আছে, যার কারণে খুব সহজে ব্যাটারির সাথে কিন্তু এটিকে কানেক্ট করা সম্ভব। এবং এই অংশটি আমাদের টার্মিনালের পেছনে কানেকশন করতে আমরা খুবই সহজেই পারবো। এবার আমরা চলুন, এর ভেতরে কিন্তু আমাদের পুরো ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসেবে একটি চমৎকার গাইডলাইন কিন্তু এর ভেতরে দেওয়া আছে, যার সাহায্যে আপনি এটিকে কিভাবে ব্যবহার করবেন, কত কন্ডিশনে কোথায় ব্যবহার করবেন, কানেকশনের ফুল ডায়াগ্রামটিকে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। বলা বাহুল্য, এই 1000 ওয়াটের যে 4-in-1টি রয়েছে এটি কিন্তু আপনারা সর্বোচ্চ 650 ওয়াট পর্যন্ত সাপোর্ট পাবেন বেটার সাপোর্টের জন্য। এর চেয়ে বেশি যদি আপনারা প্রেশার দেন, তাহলে এটার লাইফটি অত্যন্ত অল্প সময়ে নষ্ট হয়ে যাওয়ার বা শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমরা সবসময় বলে রাখি 650 ওয়াট পর্যন্ত আপনি ব্যবহার করলে এই প্রোডাক্টটি ভালো থাকবে এবং আপনি নিশ্চিত থাকবেন। তবে ব্যবহার করার জন্য সর্বোচ্চ লেভেল পর্যন্ত চাইলেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। একটি বিষয় হচ্ছে আমরা ব্যাটারিতে কীভাবে কানেক্ট করব সেই পুরো জিনিসটি আমরা এখন আপনাদের দেখাবো এবং এই পুরো সিস্টেমের ওয়্যারিং ডায়াগ্রামটি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দর্শক, দেখতেই পাচ্ছেন এটিকে প্রোটেকশনে দেওয়ার জন্য সুন্দরভাবে একটি আলাদা কাস্টমাইজ করা রয়েছে। এখানে পেছনে দুটি ইউনিট রয়েছে, এই দুটি ইউনিটে আমরা কিন্তু আমাদের এই তার দুটোকে কালেক্ট করব। এই কানেকশনের সময় কিন্তু লাল এবং কালো স্পষ্টভাবে এখানে দেয়া আছে, যার কারণে আমাদের এটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু একেবারে নেই। পাশাপাশি এখানে দুটি ইউনিট রয়েছে, যে ইউনিটটিতে আপনি 100 থেকে 300 ওয়াটের 12 ভোল্টের প্যানেল কিন্তু অনায়াসে এর সাথে সংযুক্ত করতে পারবেন আপনার ব্যাটারিকে চার্জ করার জন্য। অর্থাৎ আমাদের বিভিন্ন এলাকাতে যারা অলরেডি সোলার সিস্টেম ব্যবহার করছেন, আপনাদের কনভার্টারটা নষ্ট হয়েছে অথবা বিভিন্নভাবে আপনারা আসলে দীর্ঘদিন চার্জ থেকে বঞ্চিত রয়েছেন, তারা কিন্তু আলাদা করে আর কন্ট্রোলার কিনতে হবে না। শুধুমাত্র এখানে তাদের কানেকশনটি একেবারে সরাসরি দিয়ে দিলেই কিন্তু এটির মাধ্যমেই সরাসরি ব্যাটারিটি চার্জ হবে। আসুন আমরা কিভাবে কানেকশন করতে হয় সে বিষয়টি একটু দেখে নেই। এখানে আমরা এই রেড নবটি খুলে আমরা লাল তারটিকে এখানে সংযুক্ত করে দিলাম। দেখুন দর্শক, এখানে আমরা লাল তারটি লাগিয়ে দিয়েছি। এরপরে আমরা এই কালো নবটিকে খুলে নিব। কালো নবটিকে খুলে আমরা এখানে
কালো যে তারটি রয়েছে সেই তারটিকে আমরা ইনসার্ট করে দিলাম এবং এখানে সুন্দরভাবে আমরা কালো তারটিকে কানেক্ট করে দিলাম। অবশ্যই কানেকশনের সময় একটু খেয়াল রাখবো যাতে করে আমাদের শর্ট সার্কিট হওয়ার মতো কোনো চান্স যেন এখানে না থাকে এই ধরনের। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাটারিটাকে নিতে পারবো। এখানে পাওয়ার সুইচে একটি অন অফ সুইচ দেওয়া আছে। এই মুহূর্তে এটি অন কন্ডিশনে ছিল, আমরা অফ করে দেখালাম। এই জায়গাটিতে আমরা সরাসরি কানেকশনটি দিয়ে দিব হচ্ছে আমাদের মেইন লাইনের সাথে, অর্থাৎ এখান থেকে এসে এটি এখন ব্যাটারিটিকে চার্জ করবে। তাহলে ব্যাটারি থেকে এখান থেকে কিভাবে আউটপুট হবে? দর্শক, আউটপুটের জন্য এখানে একটি প্যানেল দেওয়া আছে, এখানে 3 পিন প্লাগ দেওয়া আছে। আপনি এই 3 পিন প্লাগের থেকে আপনার এখানে দুটি তার বের করে আপনি আপনার যে সমস্ত ইকুইপমেন্টস আছে, অর্থাৎ ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলো আছে যেগুলো এসি, ফ্যান, লাইট, টেলিভিশন, কম্পিউটার সব কিছু কিন্তু অনায়াসে চালাতে পারবেন। দর্শক, আমরা এবার পুরো কানেকশনটি একটু দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবেন। যেমন দর্শক, আমরা এখানে আমাদের পুরো চার্জারটির কানেকশন এখানে করে দিচ্ছি। আমরা লাল তারটিকে পজিটিভে এবং কালো তারটিকে আমরা নেগেটিভে এখানে দিয়ে দিব। প্রথমে কিন্তু অবশ্যই এটি কিছুটা শক করার মতো করবে, এটি কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা যখনই আমরা ব্যাটারিতে কোনো সময় প্রাথমিক অবস্থায় যে কোনো কিছু লাগাতে যাব তখন কিন্তু এই স্পার্কটি সে করবেই, কেননা এর ভেতরের সাথে তার সম্পর্কটিকে তৈরি করে নেয়। এবং দেখুন এখানে কিন্তু আমাদের পাওয়ার বাটনের জন্য নিচের একটি সুইচের কন্ডিশন কিন্তু চলছে, যেটি আমার এই মুহূর্তে ব্যাটারির সাথে কানেক্টেড হওয়ার জন্য। আমরা এ থেকে আমরা যদি আমাদের পুরো কানেকশনটি আমরা অনলাইনে করে নিলাম এবং অন করে দিলাম, দেখুন এখন কিন্তু আমার এটি চার্জ হচ্ছে, ব্লিঙ্ক করতেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হাতে ধরে আছি, কোনো শর্ট করার কোনো ভয় বা অন্য কোনো কিছু কিন্তু একেবারেই নেই। দেখুন এখন কিন্তু আমার প্রোডাক্টটি চার্জ হচ্ছে এবং সামান্য একটু শব্দ করে সে কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ আমার এই ব্যাটারিটি এখন ফুল চার্জে রয়েছে। ফুল চার্জ থাকাতে কিন্তু আমার এডিশনালি চার্জ আর এখান থেকে হচ্ছে না, এবং চার্জ যখনই কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু কাট অফ হয়ে গেছে। বুঝতেই পারছেন, যতক্ষণ পর্যন্ত চার্জের প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু ব্লিঙ্ক করতে থাকবে, আর যখনই চার্জ শেষ হয়ে যাবে তখন সেটি কিন্তু আগের মতো অফ অবস্থায় থাকবে। এবং দর্শক, আমাদের এখানে ফ্রন্ট প্যানেলটি যেটি রয়েছে, এখানে কিন্তু আমাদের ডিজিটাল কোনো সিস্টেম আপনাদের দেখার জন্য নেই। এখান থেকে সরাসরি আমরা যে কোনো কিছু আমরা আউটপুট করতে পারবো। আমরা একটি ব্যাটারি চার্জ করে বা অন্য যে কোনো কিছু আমরা এখান থেকে চালানোতে সক্ষম হব। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র পেছনের এই সুইচটিকে অন করে নিতে হবে। দর্শক, এখানে আমরা এখন সুইচটি অন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে আমরা এর থেকে একটি মৃদু সাউন্ড শুনতে পাচ্ছি, কেননা এটি এখন ব্যবহারের উপযোগী হয়েছে অন করাতে। যদি আমরা অফ করে দিতাম তাহলে কিন্তু এই সাউন্ডটি থাকতো না। আমরা অন করি কিংবা অফ করি, দুই অবস্থায় কিন্তু এটি ব্যাটারিকে চার্জ করবে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 5 ভোল্টের ইউএসবি দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে সরাসরি কিন্তু আপনি যে কোনো ধরনের চার্জার কানেক্ট করে, অর্থাৎ ইউএসবি কেবল কানেক্ট করে আপনি মোবাইল বা অন্যান্য যে কোনো ইউএসবি সিস্টেমকে কিন্তু চার্জ করতে পারবেন বা প্লে করতে পারবেন। তো দর্শক, এই চমৎকার উপাদানটি ব্যবহার করে আপনি অনায়াসে আপনার ঘরের বিদ্যুৎ সমস্যাকে একটি আইপিএসে রূপান্তর করে ফেলতে পারবেন। এবং যারা প্রতিকূল অবস্থায়, বিশেষ করে উপকূলীয় এলাকা বিভিন্ন জায়গায় বসবাস করছেন, তারা কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমে এই ধরনের সিস্টেমে পুরো বাড়িটাকে আপনি চালাতে সক্ষম হবেন সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত। এবং দেখতেই পাচ্ছেন এখন অন করা ছিল বিধায় আমার এখানে কিন্তু একটি বাল্ব জ্বলছে এবং এটি কিন্তু আমার পাওয়ার কন্ডিশন আউটপুট দেখাচ্ছে। যদি এটি ফল্ট হয় সেই ক্ষেত্রে এখানে লাল বাতি জ্বলে উঠবে, অর্থাৎ বুঝতে পারবেন যে আমার ওভারলোড হয়ে গিয়েছে। ওভারলোড হয়ে গেলে আমাকে লোডগুলো কমিয়ে নিতে হবে। তো দর্শক, এই ধরনের চমৎকার একটি 4-in-1 আইপিএস শুধুমাত্র ইনভার্টার চার্জারটিকে পেতে 3200 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এবং কুরিয়ার চার্জ অবশ্যই এর সাথে যুক্ত হবে। দর্শক, এই প্রোডাক্টটিতে আপনারা আমাদের কাছে ঘরে বসে পেতে চাইলে অবশ্যই মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করবেন এবং আপনার নাম ঠিকানাটি দিয়ে আমাদের কাছে সহযোগিতা চাইবেন। আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটি সরাসরি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। বাকি টাকা এবং কুরিয়ার চার্জ ঘরে বসে পরিশোধ করে এই প্রোডাক্টটি নিয়ে আপনারা অনায়াসেই আপনাদের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবেন। দর্শক, আগামীতে এটির সম্পূর্ণ ডায়াগ্রাম সহ কানেকশন কিভাবে করতে হয় আমরা আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব একটি সপ্তাহের মধ্যেই। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের চমৎকার ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং
আগামীতে আরও চমৎকার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পথে রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।